এরকম ধাক্কা দিতেছে ইচ্ছা করে এরকম। জুয়ান পোলা করতে বুইরা বেড়ারি বেশি বেদ্যপ বেশি জাউরা। নিজের প্রোটেক্ট করার লেগা এখন একটা না একটা কিছু লাগবো, প্রোটেক্ট করার লেগা ব্যাগের মধ্যে একটা না একটা কিছু রাখুন লাগবো। আজকে কি হয়েছে, গুদারাঘাট থেকে মানে আমি গুদারাঘাট থেকে একজন উঠছে অটোতে উঠার পরে ওনার সাথে একটা ছোট্ট বাচ্চাও ছিল, ওটা হয়তো বা ওনার মেয়ে। উনি উঠার পর থেকেই এখানে লাগতেছিল, এখানে খালি এরকম লাগতেছে। তো এখন কথা হয়েছে, বড় অটোগুলা মানে আমাদের নারায়ণগঞ্জে বড় অটোগুলা যে চলে ওই অটোগুলার সিট কিন্তু 3 জনের। হ্যাঁ, যখন নাকি গার্মেন্টস টাইম থাকে, গার্মেন্টস টাইমে ওই সিটে 3 জন বসে, গার্মেন্টস টাইম ছাড়া ওই সিটে 2 জন বসে। তো কি হয়েছে, ও মানে দুজনই, আমি যখন বসি দুজনই বসছে, 2 জন বসার পরে খালি আমার এই সাইডে লাগতেছিল। মাঝখানে কিন্তু অনেক জায়গা থাকে, অন্য সময় কি হয় 2 জন বসলে মাঝখানে আরেকজন বসতে পারবো এমন একটা গ্যাপ থাকে, ডিফারেন্ট মানে এমন একটা মাঝখানে এতটুকু জায়গা তো থাকেই, যত মোটা মানুষই বসুক মানে যারা চড়ে তারা জানে। তো এখন কথা হয়েছে, ওই লোক আমার সাথে উঠছে, উঠার পরেই মানে এখানে খালি লাগতেছিল। তা আমি একটু সাইড করছি। তারপরে এখানেও একটা কথা আছে, এই যে কফিকন থেকে আমি আসার সময় পার্সেল নিয়ে আসছি, মানে আমার কালকে থেকে শরীরটা খারাপ, আমি রামিন খাইতে আমার ইচ্ছা করতেছে, আমি ওখানে বসতে পারতেছিলাম না এক্সাম দিয়া, আমি পার্সেল নিয়ে বাসায় চলে যাই। এই ব্যাগটা না আমি মাঝখানে রাখছি, মাঝখানে রাখার পরও লোকটার কোলে কিন্তু ওনার বাচ্চাটা। তারপরে এরকম করতেছে। আমি না অটোরিটা ধরে এমন মানে না পাইরা এরকম হয়ে আছি, এরকম ধইরা এ হাতটা দিয়ে অটোর কি বলে এটা গ্লাস না উইন্ডো জানালার সাইডটা এমন ধইরা এরকম হয়ে আছি। তারপরে উনি আমার সাথে লাগতেছে, ইচ্ছা করে এরকম করতেছে। তো যখন নাকি গ্যাপ বেশি হয়ে গেছে আমি এরকম করে আসি জিদ দে, মানে আমার খুব পরিমাণে রাগ উঠতেছে। আমার না এত এনার্জি ছিল না যে ওনার আমি কিছু বলি। আমার মুখে মাস্ক ছিল, যে মাস্কটা ছিল, আমি মাস্কটা কিনা পইরা বাসা আসছি। মাস্ক ছিল, মাস্ক থাকার পর আমি বারবার বলতেছি একটু চাইপা বসলে ভালো হয়। আমি তখন দেখি কি সরে না। তো একটু পরে আমি না মাস্কটা এরকম খুলে আমি বলতেছি, আঙ্কেল একটু যদি চাইপা বসান তাহলে ভালো হয়। আমি একটু ভাবে বলছি, বলার পর উনি আমার দিকে তাকায় একটু চাইপা বসলো, একটু পরে আবার শুরু করে দিছে। পরে মানে কি বলবো, করতে করতে যে এই ব্যাগটা তো মাঝখানে ছিল, ও তো আর আমার উপরে আয়সা পড়তে পারতেছে না, মাঝখানে একটা জিনিস আছে। ও একটু পর কি করছে, এই যে এটা আছে না, এটা দিয়ে আমাকে এরকম করতে পুরা না আমার এই সাইডের মানে এটা কি বলে পেটের এই সাইড দিয়ে না, এই সাইডে এরকম এই কোনোই দিয়ে এরকম করতেছে যে ওনার সাথেও তো একটা বাচ্চা মেয়ে, ওই মেয়েটা কি জীবনে বড় হইব না? ওই মেয়েটাও তো বড় হইব, বড় হওয়ার পরে আমাগো মতোই তো হইব, কলেজে টলেজে যাইবো। রাস্তাঘাটে যদি ওনার মেয়েটারও কেউ এরকম ভাবে হ্যারাসমেন্ট করে তাহলে ওনার কেমন লাগবে? তো আমি কি করছি, না পাইরা আমি মানে শাউটও করতেছি না বা কিছুই করি নাই, আমি না পাইরা আমার এত পরিমাণের মেজাজ গরম হইছে। আমি না এই পেন্সিলটা, আমার ব্যাগে কলম নাই আজকে, মানে আমার ফাইলে, এই যে আমার ফাইল, আমি এই যে মাত্র এক্সাম দিয়ে সেদিকে রাখলাম, আমার ফাইলে না আজকে কলম নাই, আমার কলম শেষ হয়ে গেছে। আমি আরেকটা ফ্রেন্ডের থেকে কলম নিয়ে লেখছি, লেখা মানে এক্সামের পর কলম দিয়ে এসে পড়ছি। তো আমার মাথায় এত পরিমাণের গরম হয়েছে, আমি তো হিজাব পরি না, হিজাবের পিন যদি থাকতো আমি পিনটা ইউজ করতাম, আমি হিজাব পরি না কিছু না। আমার মাথার মধ্যে খেয়াল আসছে যে আমার ব্যাগে তো কলম আছে, ওর আজকে একটা শিক্ষা দেওয়া উচিত, কারণ কয়দিন আগেও আমার সামনেই আরেকজনের সাথে এরকম একটা হ্যারাসমেন্ট হয়েছে। তো আমি কি করছি, আমি চিন্তা করছি যে ওর একটা শিক্ষা দেওয়া উচিত, কারণ মানুষেরা যদি ডাক দেয় ও কি করবো, হাইটা চলে যাবো বা রাস্তা থেকে চলে যাবো, আমি ওরা শিক্ষা দিতে পারবো না। পরে আমি না কলম খুঁজতেছি, আমার আর মনে নাই যে আমার ব্যাগে আমার ফাইলে কলম নাই, পরে আমার ফাইলে পেন্সিলটা ছিল, পেন্সিলটা দিয়ে না আমি এরকম করে রাখছি। পেন্সিলটা আমি তখন সোজা হয়ে বসছি, আমি কই দেখি ও কতটুকু করতে পারে, পেন্সিলটা এরকম ধইরা না আমি এই যে এরকম করে রাখছি, দেখি ও আমার সাথে লাগে নাকি। তারপরেও দেখতেছি পেন্সিলটা তো আমি এমন ভাবে না কোন দিয়ে এরকম করতেছে। পরে আমি কি করছি, আমার এত মেজাজ গরম হয়েছে, আমি পেন্সিলটা পুরো হাতে নিয়ে এমনে দিছি, মানে পুরো এমনে দিছি, আমি চাইছি যে ভিতরে ঢুকা যাক, এরকম ভাবে দিছি। দেওয়ার পর কি হয়েছে, পেন্সিল তো ধান না, পেন্সিল হয়েছে এটা তো আমি 2 দিন মানে করছি, মার্জিন করছি অনেকদিন যাবো। তো পেন্সিলটা না, এই যে দেখেন পেন্সিলটা না মানে ওরকম চোখকাও না, একটা আছে না চোখা থেকে চোখকাও না, এই যে দেখেন পেন্সিলটা ভেঙে গেছে, পেন্সিলটা বেঁকা হয়ে গেছে। এই যে দেখেন আমি এরকম ভাবে দিছি না, এই যে পেন্সিলটা ও এমন পাড়া মানে কি পরিমাণের একটা বেয়াদব, আমি বোকা দিতে পারতাছি না ওরে। ওর লগে একটা মাইয়া ছিল, ওর মাইয়া বুঝে যেতেছে, আচ্ছা ওর মেয়ে থাক বা যার মেয়ে থাক, ওর লগে তো আসিল, ওর কোলে বসা ছিল পিচ্ছি মাইয়াটা, মাইয়া মানুষ, তোর লগে একটা মাইয়া আছে, তুই আরেকটা মাইয়ার হ্যারাসমেন্ট করস কেমনে? ওই দিক দিয়ে ধাক্কা দিতেছিল, বোঝা গেছে মানে ঠিক আছে যে এরকম রাস্তাঘাটে অনেক জনেই আমরা অটোতে উঠলে এরকম অনেক মুরব্বীরা একটু বেশি করে এরকম করে, ঠিক আছে, কিন্তু ও লিমিট ক্রস করে ফেলছে। ও আমার এই যে এই সাইডে কোনোই দিয়ে এরকম ধাক্কা দিতেছে, ইচ্ছা করে এরকম করতেছে। তো আমি কি করছি, আমি না পাইরা মানে আমার
পুরা পরিমাণের মেজাজ গরম ছিল, আমার নাক দিয়ে পানি পড়তেছে, আমার কালকে রাত থেকে অনেক ঠান্ডা লাগছে, আমার জ্বর আসতেছে। মানে আমি আজকে লেখছিও কম, লেখা আমি মানে তাড়াতাড়ি বাসায় চলে আসবো। পরীক্ষার পর আমি অনেকক্ষণ বসে আমি না আড্ডা দিই, আমি ওদের সাথে কথা বলি, কিন্তু আজকে আমি বাসায় চলে আসতেছি। আমার এত পরিমাণের মাথা ব্যথা, বিশ্বাস করবেন না, ও আমার সাথে এরকম কাহিনীটা করছে না, মানে আমি না পাইয়া ওরে জাস্ট এমন ভাবে দিছি, মানে ওরে জাস্ট এমন ভাবে দিছি। দেওয়ার পর আমার খালি কষ্টটা এটাই, আমি মানে এই পেন্সিলটা শরীরের মধ্যে ঢুকাইতে পারি না। আমার কি উচিত ছিল, চোখটার ভিতরে ধরনের উচিত ছিল। এখন মানে আমার মেজাজটা এখনো ঠান্ডা হইতেছে না, আমার উচিত ছিল আর গালটার ভিতরে ঢুকাই দিতে। হাতটা তো ঢুকে নাই, শোল্ডার তো টাইট থাকে, শোল্ডার তো শক্ত থাকে, আর এন্দা যদি দিতাম না তো এন্দা বাড়িত, তাইলে ওর উচিত শিক্ষাটা হইতো। এখন কত হয়েছে এসব কথা কর মানে কি, অনেকেই আছে রাস্তাঘাটে চলাফেরা করার সময় অনেক মানুষে হ্যারাসমেন্ট করে, এমন লোকজনগুলা জুয়ান পোলা করতে বুইরা বেড়ারি বেশি বেদ্যপ, বেশি জাউরা এডিয়ে, এই বুইরা বেড়ারি বেশি এই মাইয়াগুলোকে এমন করে। তো যারা থাকবেন ওগুলোকে তো পিন টিন থাকই। আমার ব্যাগে তো আজকে কলম ছিল না, বাইরা নিজেরে প্রোটেক্ট করার লেগা এখন একটা না একটা কিছু লাগবো, প্রোটেক্ট করার লেগা ব্যাগের মধ্যে একটা না একটা কিছু রাখুন লাগবো, নিজের প্রোটেক্ট করার লেগে। আমি সবসময় ভিডিওর মধ্যে দেখছি, ফোনের মধ্যে দেখছি, টিভির মধ্যে দেখছি এমন কিছু হয়, কিন্তু কয়েকদিন যাবত আমার নিজের লগে এরকম কিছু হইতাছে। তো নিজের প্রোটেক্ট করার লেগে একটা না একটা কিছু ব্যাগের মধ্যে বা কোনো জায়গায় রাখতে হইব। কেউ এরকম ছাইড়া দিবেন না, মানে কেউ এই যে আমাদের হ্যারাসমেন্ট করতেছে রাস্তার মধ্যে একা পাইয়া এরকম আমাদের হ্যারাসমেন্ট করবো, আমরা ওদের ছাইড়া দিব, তারপরে কিন্তু কি আরেকজনের লগে এরকম করবো, হ্যাঁ আরেকজনের সাথেও এরকম করবো। তো এরকম মানুষই দিবেন না। আজকে খালি ওর কপালটা ভালো, আমার ফাইলের মধ্যে কলম ছিল না, কলমটা যদি থাকতো না ওর পুরা বৃত্তে দামি ঢুকাই দিতাম কলমটা। খালি পেন্সিলটা, মানে পেন্সিল তো মজবুত না, এই যে পেন্সিলটা ভাঙ্গেও গেছে না, আমার জিটটা এখনো মাথার উপর উঠে আছে। আমার এত পরিমাণের আজকে মানে লাগছে।